ধর্মটা আওয়ামী লীগ ব্যবহার করেছে এমন ভাবে, কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে, বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে, সুতরাং থাকলে ভোট গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। না হলে বলেন গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ হাসিনার নির্বাচনী এলাকা, সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে, 1 টাকাও দেয় নাই, একদম কোনো টাকা পয়সা না, কিচ্ছু না, তারা বিঘার পর বিঘা জায়গা দখল করেছেন। আপনারা কি মনে করেন যে যদি আওয়ামী লীগের সমর্থন না থাকতো, যদি 1 নম্বরের ইশারা না থাকতো, সংখ্যালঘুদের এই জায়গা দখল করা বেনজিরের পক্ষে সম্ভব হতো? হতো না। আওয়ামী লীগ সবসময় একটা কথা বলতো, আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে, আমি না থাকলে, মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি ইসলামিস্টরা নিয়ে নেবে, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না। এবং এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে। আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো, আপনারা কোনো নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না। আপনার ভোট ভীষণ মূল্যবান, আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে, আমরা যেন আগে ভাগে নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবোই, তার জমি দখল করলেও আমি পাবো, তার বাড়ি দখল করলেও আমি পাবো, তার গহনা কেড়ে নিলেও আমি পাবো, এই যে তার আত্মবিশ্বাস, যাই করি না কেন ভোট আমারে না দিয়ে দিবে কই, এই দিবে কই জায়গাটা আপনারা খুঁজে বের করেন। আপনাদের যেই দলকে ভালো লাগবে, দলের চেয়ে বেশি প্রার্থীর দিকে তাকান, যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন, যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে, আপনার মানে সকলের পাশে দাঁড়াবে, তাকে ভোট দেবেন। কোন একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না। এতে কি হয়, একটা দল মনে করে যাই করি না কেন ভোট তো পাবোই, আর আরেকটা দল মনে করে আমি যাই দেই না কেন ভোট তো আর আমাকে দিবে না, তা আমি কেন দেব। সুতরাং ভোটের যে বার্গেইনটা, এই যে শক্তিটা, এটাকে আপনারা ব্যবহার করেন, যাকে ইচ্ছা, যাকে ভালো ক্যান্ডিডেট মনে হবে, দল দেখার দরকার নাই, ভোটটা তাকে দেন, বিপদে নিশ্চয়ই তাকে পাশে পাবেন। এই যে গত 15 বছর আমরা দেখলাম, হঠাৎ করে কি ফেসবুকে একটা পোস্ট আসে, ধর্ম অবমাননা, সেই বাড়ির উপরে হামলা, পাড়ার পর পাড়া জ্বালিয়ে দেয়া হয়, একটা পুরুষও ঘরে থাকতে পারে না, কারণ নাসিরনগর আমি নিজে ভিজিট করেছি, আমি যশোরে আমি গেছি, অভয়নগরে আমি গেছি, সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমার ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। আমার মনে পড়ে অভয়নগরে যখন পুজোর সময় হামলা হলো, পরে আমি গেলাম, আমার দল আমাকে পাঠালো, আমি যখন কথা বলছি, বাড়ির মা আমাকে বলছেন, মাগো আমি ক্যামেরায় কথা বলতে পারবো না, আমার ভয় লাগে। একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কথা বলতে ভয় পায় মিডিয়ার সামনে। এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম? বাংলাদেশে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-এর, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর নতুন বাংলাদেশ, আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেই ধর্মের, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সুতরাং সেটাকে মাথায় রেখেই বাংলাদেশের মাটির প্রতিটা কণা, প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার, আপনাদের ঠিক ততটুকু অধিকার। সুতরাং আপনার রক্ষাকর্তা আপনার দেশের বাইরের আর কেউ হতে পারে না। যদি কেউ
আপনার রক্ষাকর্তা সাজবার চেষ্টা করে, মনে রাখবেন আপনাকে ব্যবহার করে সে তার রাজনৈতিক ফায়দা নিতে চায়। আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু দেশ মনে করে তারা সারা বিশ্বের হিন্দুদের রক্ষাকর্তা। কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা তাদের হাতে বন্দী, তাদের হাতে জিম্মি, তাদের নিরাপত্তার মানে রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র পাশের দেশের। ঘটনাটি ঠিক নয়। এই বাংলাদেশ আপনারা তৈরি করেছেন। এই বাংলাদেশ আপনাদের রক্তে, শ্রমে, ঘামে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশে যেই সরকার যখন থাকুক, তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করবার দায়িত্বটাও আপনাদের। সুতরাং এই যে রক্ষাকর্তার খেলা, সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক, এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। স্বাধীন দেশে আপনারা এবং আমরা, যারা হয়তো সংখ্যায় বেশি, আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি। আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয়। আমি বেশ কিছু দাবি দেখেছি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে। দুর্গাপূজায় বোধহয় আপনারা 5 দিন ছুটি চাইছিলেন। আমি মনে করি এটা যৌক্তিক। এটা যৌক্তিক এই কারণেই যে আমি পুজোর সময় আমার এলাকায় চলে যাই। এত আনন্দের 4-5টা দিন, সত্যিকার অর্থে আনন্দের। এই 4টা দিন আমি মনে করি ছুটি দেওয়া উচিত। যেই থাকুক সরকারে, আমি দাবি জানাবো দুর্গাপূজার 4 দিন ছুটি দেওয়া উচিত। আপনারা সংখ্যালঘু কমিশনের কথা বলছেন। নিশ্চয়ই বাংলাদেশে যদি নারী কমিশন করতে পারে, রিফর্মের জন্য কি কি দরকার, বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন থাকতে পারে, বাংলাদেশে যদি আমি তো দেখলাম 10টা ভিন্ন ভিন্ন কমিশন এই সরকার করেছে। ডেফিনেটলি সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা আছে, নিজস্ব যেটা শুধুমাত্র তারাই ভুক্তভোগী, তারাই সাফার করে। সেই সমস্যাগুলোর সমাধান, সেই সমস্যাগুলো কিভাবে যৌক্তিকভাবে কমিয়ে আনা যায়, কিভাবে তার সমাধান করা যায়, সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে, হওয়া উচিত। 3, যেটা সংসদে আপনারা আলাদা কিছু আসন দাবি করছেন। আমার দাদা যে কথাটি বলছিলেন, 53 বছর বাংলাদেশের বয়স, এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না? একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বললো না। কেন? তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই, তো তারা কেন কথা বলবে না? এটা তো তাদের দায়িত্ব, এটা তাদের উপর ফরজ দায়িত্ব ছিল সংসদে কথা বলা, সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া। এই যে তারা নিল না, তাদেরকে নিতে বাধ্য করতে হবে। এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার, আলাদা ভোটার তালিকা দরকার, সেটাও করতে হবে। কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে, কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে কোনো কিছুই বাধা দিবে না। সেখানে যদি নারীদের জন্য 50টা রিজার্ভ সিট থাকতে পারে, তাদেরকে মেইন স্ট্রিমে আনতে, সংখ্যালঘুর স্বর, গলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায়, সেই জন্য দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থাও করা উচিত। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয়, বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বড়দিনও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের যেই উৎসব পূর্ণিমা, সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে। কোনো ভয়, কোনো শঙ্কা, কোনো আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে, এবং কোন গোষ্ঠী, কোন দল, কোন সম্প্রদায় যেন
আর আপনাদেরকে নিয়ে খেলতে না পারে, আর আপনাদেরকে ব্যবহার করতে না পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।